এবার ছাত্রদের পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ। তাহলে কি পদত্যাগ করবেন শিক্ষামন্ত্রী? শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। গতকাল আমি মিলন ভাইকে বলবো যে আপনি মনে হয় সাঁতার জানেন না। সাঁতার জেনে আপনিও স্টুডেন্টদের সাথে একটু সাঁতরিয়ে দেখান, তাহলে বুঝবেন যে কত কষ্ট করে তারা পরীক্ষা দিতে যাচ্ছে। এই যে ঢাকা শহরের সব জায়গায় পানিবন্দী, তাহলে শহরের যে ব্যবস্থা, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। দর্শক, একটি দেশের রাজনীতিতে যখন সাধারণ শিক্ষার্থীদের আবেগ এবং ক্ষোভের বিস্ফোরণ ঘটে, তখন ক্ষমতার মসনদ যে কতটা টালমাটাল হয়ে উঠতে পারে তা হয়তো নতুন করে বলার কিছু নেই। শিক্ষার্থীদের বুক সমান পানিতে নামিয়ে পরীক্ষা দিতে বাধ্য করা এবং তাদের অধিকার নিয়ে রীতিমতো উপহাস করার পর এবার দেশ জুড়ে শুরু হয়েছে এক বিশাল রাজনৈতিক ঝড়। সরকারের খোদ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নেমেছেন ছাত্র জনতার আন্দোলনের অন্যতম মুখ এবং বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার একটি মাত্র ভাষণ পুরো রাজনৈতিক সমীকরণকে যেন নতুন করে উস্কে দিয়েছে। আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে, বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে। আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? সরকার যদি এইচএসসি পরীক্ষা, একই সাথে জাতীয় সংসদেও শিক্ষামন্ত্রীকে নিয়ে তৈরি হয়েছে এক নজিরবিহীন উত্তাপ। একটা ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রীকে, তিনি একটা দুঃখ প্রকাশ করেছেন। এটা যে সেন্সেই তিনি বলে থাকেন না কেন, আমাদের পর্যায় থেকে এইরকম কোন মন্তব্য হওয়া উচিত নয়। আমি এই ব্যাপারে চারদিক থেকে ধেয়ে আসা এই প্রবল চাপের মুখে এবার সবার সামনে একটাই প্রশ্ন, তাহলে কি এবার বাধ্য হয়ে পদত্যাগ করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী? এটা তো বলা যাবে না, এটা বলা যায় না। ফার্মের মুরগি বলা যাবে না। আপনারা কি চাচ্ছেন আমাদের বাচ্চাদেরকে ফার্মের মুরগি প্রমাণ করার জন্য যা খুশি তাই করবেন আর আমরা ঘরে বসে থাকবো? অনার্স মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমি একজন শিক্ষক ছিলাম। আমার 3টা সন্তানকে বড় করার জন্য আমি জব ছেড়ে দিয়েছি। এই যে আমরা যারা আমার সন্তানদেরকে বড়, আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। গতকালকে যে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা, এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকে ভিজেছে। একটু ভেবে দেখুন তো দর্শক, যে ছাত্ররা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাস নতুন করে লিখেছে, তাদের যদি কেউ ফার্মের মুরগি বলে উপহাস করে, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। ঠিক এই কাজটি করে চরম বিপাকে পড়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী। সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? আসলে কি এটা ছাত্রীদের উপরে, মানে শিক্ষার্থীদের উপরে খুব জুলুম করা হচ্ছে। এতটা জুলুম আমরা এর আগে কখনো দেখি নাই। তো এইটা যেভাবে আমরা মানে দেখতেছি, এতে সবারই নামা উচিত। সবারই পরীক্ষার হলে গেছি, এটা তো অপমান। ফার্মের মুরগি কেন বলা হবে? আমরা আমাদের মতো ফার্মের মুরগির কারণে আজকে তারা সংসদে বসতে পারে, আমাদের মতো ফার্মের মুরগির কারণে তারা আজকে মন্ত্রিত্ব পেয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। থ্যাংক ইউ। আর এর কড়া জবাব দিতেই মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জুলাই পদযাত্রা এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে হাজির হন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে তিনি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে এমন কিছু তীক্ষ্ণ বাক্যবাণ ছুড়ে দিয়েছেন যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে। তিনি অত্যন্ত কড়া ভাষায় স্মরণ করিয়ে দিয়েছেন, এই শিক্ষার্থীদের কারণেই আজ অনেকেই ক্ষমতার স্বাদ নিচ্ছেন। তিনি বলেন, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছিল বলেই আজকে আপনি মন্ত্রী হয়েছেন। এই মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছেন, আর লন্ডন থেকে এসে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করা সম্ভব হচ্ছে। দর্শক, সবচেয়ে বড় আক্ষেপের জায়গাটা কোথায় জানেন? যখন দেশের বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানিতে ভাসছে, তখন শিক্ষার্থীদের জোর করে পরীক্ষা দিতে বাধ্য করা। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে অত্যন্ত ক্ষোভের সাথে স্মরণ করিয়ে দিয়েছেন, বর্তমান শিক্ষামন্ত্রী দেশের 2026 সালের পরীক্ষার্থীদের চরম বিপদের মুখে ঠেলে দিয়েছেন। হাঁটু সমান এবং বুক সমান ঘোলা পানিতে ডুবিয়ে ডুবিয়ে শিক্ষার্থীদের এইচএসসি এক্সাম দিতে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয়, একটি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করতে গিয়ে সেখানে চরম ভুল রাখা হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে প্রশ্ন রাখেন, এমন একটি পরিস্থিতিতে একজন সাধারণ পরীক্ষার্থীর মানসিক অবস্থা কেমন হতে পারে তা কি আপনারা একবারও চিন্তা করেছেন? আপনারা দুঃখ প্রকাশ তো করলেনই না, উল্টো এই নিরীহ শিক্ষার্থীদের মাদকাসক্ত বলে আখ্যা দিলেন। তিনি শিক্ষামন্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয়, তাই তাদের নিয়ে এই এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা চিরতরে বন্ধ করতে হবে। কারণ যারা এসব নীতি বানান তাদের নিজেদের সন্তানরাই দেশে পড়াশোনা করে না, তারা নিরাপদে বিদেশেই থাকে। তবে দর্শক, এই ক্ষোভের আগুন শুধু সোনারগাঁওয়ের পথসভাতেই সীমাবদ্ধ ছিল না। গত সোমবার জাতীয় সংসদের ভেতরেও ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা। চলমান সংসদ অধিবেশনে বর্তমান এডুকেশন মিনিস্টার বা শিক্ষামন্ত্রী রীতিমতো তোপের মুখে পড়েন। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা এবং ব্যারিস্টার রুমিন ফারহানা শিক্ষামন্ত্রীর শিক্ষানীতি এবং শিক্ষার্থীদের প্রতি এমন অমানবিক আচরণের তীব্র সমালোচনা করেন। রুমিন ফারহানা তার স্বভাবসুলভ তীক্ষ্ণ যুক্তিতে শিক্ষামন্ত্রীকে তুলোধুনো করে বলেন, একটি স্বাধীন দেশে শিক্ষার্থীদের সাথে এমন স্বৈরাচারী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গল্পের সবচেয়ে নাটকীয় বাঁকটা তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দেশের প্রধানমন্ত্রীকে যখন শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয় তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শেষে বের হবার সময় খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান এক বিশাল স্টুডেন্ট প্রোটেস্ট বা ছাত্র বিক্ষোভের কাছাকাছি দিয়ে যান। এইচএসসি পরীক্ষার্থীরা তাদের দাবি দেওয়া এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরাসরি প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে অবস্থান নেবার চেষ্টা করেছিলেন। স্বাধীন দেশের ইতিহাসে এমন ঘটনা প্রমাণ করে যে সাধারণ শিক্ষার্থীরা এখন আর কোনো রাজনৈতিক দলের অন্ধ অনুসারী নয়। নিজেদের অধিকার আদায়ে তারা যে কোনো শক্তির মুখোমুখি হতে প্রস্তুত। এই ঘটনাটি সরকার প্রধান এবং পুরো মন্ত্রিসভার জন্য এক বিশাল অস্বস্তি এবং বিব্রতকর পরিস্থিতির জন্ম দিয়েছিল। আর ঠিক এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরই নড়েচড়ে বসে রাষ্ট্রের শীর্ষ মহল। প্রধানমন্ত্রী সরাসরি জাতীয় সংসদে গিয়ে শিক্ষামন্ত্রীর সাথে একান্তে দীর্ঘক্ষণ কথা বলেছেন। দলীয় এবং নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে প্রধানমন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় তবে সতর্কতার সাথে শিক্ষামন্ত্রীকে পুরো বিষয়টি সফটলি বা অত্যন্ত নমনীয়ভাবে হ্যান্ডেল করার নির্দেশ দিয়েছেন। কারণ সরকার খুব ভালো করে জানে, নতুন করে শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের সংঘাতে জড়ানো মানে নিজেদের পায়েই কুড়াল মারা। শিক্ষার্থীদের ক্ষোভের আগুনে ঘি ঢাললে তা যে কোনো মুহূর্তে সরকারের জন্য এক বিশাল অশনি সংকেত বয়ে আনতে পারে। সেই বাস্তবতাই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। শুধু শিক্ষাখাতই নয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর নিশানায় ছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রীও। স্বরাষ্ট্রমন্ত্রীর একটি সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে সংবিধান সংস্কার কমিটি বলে সংবিধানে কিছু লেখা নেই। এর জবাবে হাসনাত আব্দুল্লাহ এক অভাবনীয় পাল্টা যুক্তি ছুড়ে দেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলি, যদি সংবিধানে এটা না থাকে তবে 2026 সালের ন্যাশনাল ইলেকশন বা জাতীয় নির্বাচনও কোনো সংবিধানে লেখা নেই। এই বিএনপি সরকার এসে তারা জন আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে, গণভোটের বিপক্ষে গিয়ে তারা এমন এক ধরনের অবস্থান নিয়েছে যে অবস্থান সরাসরি আমাদের আকাঙ্ক্ষার পরিপন্থী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সংসদে এক্সপেরিমেন্টাল টুল না, যে যখন ইচ্ছে তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট ফেল করলে আবার সে এক্সপেরিমেন্ট তুলে নেবেন। কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, আপনাদের সন্তানরে আপনারা বিদেশে রেখে পড়াশোনা করান। পরের সন্তানদেরকে রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন, পরের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই বাংলাদেশ নিয়ে এক্সপেরিমেন্ট আর আমরা আপনাদেরকে করতে দিব না। কারণ পুরনো সংবিধান অনুযায়ী তো এই দেশে বর্তমান নির্বাচন হবার কথা ছিল 2029 সালে। এই একটিমাত্র যুক্তির মাধ্যমেই তিনি মূলত পুরো কনস্টিটিউশন রিফর্ম বা সংবিধান সংস্কার প্রক্রিয়ার যৌক্তিকতাকে সাধারণ মানুষের সামনে পরিষ্কার করে তুলে ধরেছেন। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে যখন একটি সরকার গঠিত হয়েছে তখন সেখানে জনদাবি হলো সবচেয়ে বড় সংবিধান। বক্তৃতার শেষাংশে হাসনাত আব্দুল্লাহ দেশের বর্তমান প্রাকৃতিক দুর্যোগের কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি অত্যন্ত হতাশার সাথে অভিযোগ করেছেন, খাগড়াছড়ি, রাঙামাটি এবং কক্সবাজার থেকে শুরু করে সাতকানিয়া, আনোয়ারা এবং বাঁশখালীর মতো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও প্রয়োজনীয় ত্রাণ এবং সরকারি সহায়তা পর্যাপ্তভাবে পৌঁছায়নি। পাশাপাশি সোনারগাঁওয়ের স্থানীয় রাজনীতি নিয়েও তিনি কড়া বার্তা দেন। দর্শক, সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, শিক্ষামন্ত্রী কি সত্যিই তার পদে বহাল থাকতে
থাকতে পারবেন? একদিকে সংসদে রুমিন ফারহানা এবং জামাত এমপিদের আক্রোশ, অন্যদিকে রাজপথে হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ নেতাদের আলটিমেটাম, আর এর সাথে যুক্ত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ। স্বয়ং প্রধানমন্ত্রীকে যখন পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করতে হয়, তখন বুঝতে হবে শিক্ষামন্ত্রীর চেয়ারটা এখন কতটা নড়বড়ে। সাধারণ মানুষের দাবি অত্যন্ত স্পষ্ট, যে মন্ত্রী শিক্ষার্থীদের সম্মান করতে জানে না, তার শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো এই রাজনৈতিক নাটকের চূড়ান্ত ক্লাইম্যাক্স দেখা যেতে পারে। প্রিয় দর্শক, এইচএসসি পরীক্ষার্থীদের সাথে শিক্ষামন্ত্রী যেই ঘটনাটি ঘটিয়েছেন, তারপর আসলেই কি তার পদত্যাগ করা উচিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।